আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে মুচমুচে একটি নাস্তা, যেটি আপনারা হঠাৎ মেহমান আসলে ঘরে শুধু আলু থাকলে মাত্র 10 মিনিটে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এছাড়াও ঝটপট বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের একদম যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আলুগুলো এরকম পাতলা করে গ্রেট করে নিতে হবে। এখন আমি এভাবে সবগুলো আলু গ্রেট করে নিব। আমার এখানে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর মধ্যে যে পানি আছে আমি সেই পানিটাকে হাত দিয়ে ভালো করে চিপে পানিটাকে বের করে নিব। এতে করে আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা দূর হয়ে যাবে। এখন পানি ঝরানো আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন আলুগুলোতে কিন্তু একটু পানি নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, তবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাটাও ইউজ করা যাবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে দেখবেন এটা আঠালো হয়ে যাবে। এখন অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রাউন্ড শেপও তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু খুলে যাবে না, আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবেন। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে পাউরুটির গুঁড়া নিয়েছি। আমি এখানে 2 পিস পাউরুটি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিতে পারেন। এখন আলুর বলগুলোকে আমি পাউরুটির গুঁড়ায় কোট করে নিচ্ছি, যাতে করে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। তবে এটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা এই স্টেপটা বাদ দিয়ে এগুলোকে খালিও ভেজে নিতে পারেন। আমার এখানে সবগুলো আলুর বল কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর তেলে ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। এগুলোকে কিন্তু হাই হিটে ভাজলে ক্রিস্পি লাগবে না, তাই অবশ্যই এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে করে আলু নাস্তাটা ক্রিস্পি হয়। আমার এখানে আলু নাস্তাটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি তেলটাকে একটু ঝরিয়ে এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি আবারও আরেক ব্যাচ ভেজে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দিয়েছি দারুণ মজার মুচমুচে আলুর নাস্তা। আপনারা একবার হলো বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। এটি খেতে অনেক বেশি টেস্টি, যা আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিউরিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।